দেখুন আমি এখানে ওটস আর এখানে হচ্ছে 1 চামচ ওটস, 1 চামচ মুগের ডাল এবং 1 চামচ সুজি নিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবার মিক্সির মধ্যে করে ওটা বেটে নেব। ওটার মধ্যে তার আগে আমি নুন আর এক চিমটে হলুদ আর 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটাকে বানিয়ে নিলাম। পেস্টটাকে বানিয়ে নিয়ে আমি তারপরে ওটাকে ভালো করে ওটা ফেটিয়ে নিয়েছি। নিয়ে বাটির মধ্যে ঢেলে নিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, যার যেরকম ইচ্ছা যে যেরকম সবজি পছন্দ করেন দিতে পারেন, গাজর, বিনস, ক্যাপসিকাম দেওয়া যায়। তারপরে তাওয়াটাকে গরম করে 1 চিমটে তেল, মানে খুব একটা বেশি তেল নয়, 1 চামচেরও কম তেল, হাফ চামচের মতন তেল দিয়ে ভালো করে প্যানটাকে একদম আমি ভালো করে আগে গরম করে নেবেন তাওয়াটাকে গরম করে তারপরে আমি 1 চামচের থেকে কম মানে হাফ চামচের মতন তেল দিয়ে এটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। 1 হাতা মতন দিয়ে ব্যাটারটাকে দিয়ে আর এটা করে দিলাম। দেখুন কিরম বুদবুদ বেরিয়ে এসছে। এই বুদবুদ যখন বেরিয়ে আসবে তখন ওটাকে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে দেখুন হয়ে গেছে। এবার আমি ওটা নামিয়ে নিয়ে আর একটা আমি দেবো, যেটা কিনা আর ওর থেকেও কম তেল দিলাম, যেহেতু তাওয়াটা গরম আছে এবং তেলে আছে, ওর থেকেও কম তেল দিলাম। দিয়ে এটাকেও আমি ভেজে নিলাম। 2 পিঠ যখন হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে না কত তেল দিয়েছি, কিন্তু না, আমি অল্প তেলেই করেছি এই জিনিসটাকে। তারপরে হয়ে গেলে এবার আমি পুরো বিনা তেলে একটা করছি, ওই জন্য গ্যাসটাকে আস্তে করে দিলাম, নাহলে পুড়ে যাবে। ওই জন্য আস্তে করে দিয়ে বিনা তেলে এটাকে আমি করব। বিনা তেলে এটাকে করে 1 হাতা দিয়ে এবার এটাকে অনেকক্ষণ, এটা একটু টাইম লাগবে। দেখুন লাল মতন হয়ে গেছে, তারপর আমি একটু চেঞ্জ করলাম। কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখন চেঞ্জ করলে চারিদিকে দেখুন একটুও তেল দেখা যাচ্ছে না। তো হয়ে গেল আমার বিনা তেলে একটা হয়ে গেল এবং তেল দিয়ে হয়ে গেল দুটো। তো দেখুন আমি কত কম তেলে এবং বিনা তেলে কেমন আমার চিলাগুলো রেডি করে নিয়েছি। মুগ ডাল এবং ওটসের তৈরি আর 1 চামচ সুজি দিয়েছি এবং সস দিয়ে এবার আমি খাবো। চলুন খেয়ে নিই।